এই যে দেখেন, আপনি আমাকে দেখে শুধু শুধু পালাচ্ছেন। আমি আরো ভাবলাম আমার শাশুড়ি আমার সাথে একটু বসে বসে গল্প করি। আচ্ছা বৌমা, তুমি এক কাজ করো, ফারাবিরে ফোন দিয়া ওর সাথে গল্প করো, আমি রান্না করে যাই বৌমা। আম্মা, বসে এখন রান্না করে যাই, কি করবেন? আচ্ছা আম্মা, আপনার শরীর ভালো তো? ভালো বৌমা। সকালে মেডিসিন নিয়েছেন? নিছে। আচ্ছা, আমি আপনার জন্য কি এক কাপ চা করে এনে দেবো? না 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 বৌমা, তুমি এখানে বসো, বরং আমি তোমার জন্য চা নিয়ে আসি বৌমা। আম্মা যে কি বলেন না, আপনি হলেন আমার মা, আমার শাশুড়ি। আপনাকে দিয়ে যদি চা বানাই তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? তাছাড়া আমরা এখানে বসে বসে একটু গল্প করি। বৌমা তুমি না বসো, আমি বাথরুমে কাপড় ভিজা রেখেছি, কাপড়গুলো ধুয়ে শুকা দেই, রোদ যাবে গা। আম্মা যে কি কর না, আপনি কোনো চিন্তাই করবেন না, সব কিছু আমি এক চুটকিতে ধুয়ে দেব, সমস্যা তাই না? হ্যাঁ, বসেন একটু গল্প করি, মন ভালো হবে। এত বড় কথা বলে তো ভালো একটু। হ্যাঁ, কিছু বললেন আম্মা? না না বৌমা না, তোমার প্রশংসা করলাম, সত্যি তুমি খুব লক্ষ্মী বৌমা, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ও, আপনি আমার জন্য শুকরিয়া আদায় করলেন, বেশ ভালো। কিন্তু আম্মা, আপনি আমার জন্য একটু কমই শুকরিয়া আদায় করেন। এত লক্ষ্মী একটা বৌমা পাইছেন, শুকরিয়া আদায় একটু বেশি বেশি করে তো করতে পারেন। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে সে বেশি বেশি করে করতো। তুমি ঠিকই বলছো, আমি পচা, তোমার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার ছিল। হ্যাঁ, একদম ঠিক, করেন নাই কেন? আর আপনি একটু পচা না, অনেক বেশি পচা। এত পচা হয়েছেন কেন? একটু কি ভালো হইতে পারেন না? আপনি এমন কেন? মানুষের শাশুড়ি দেখেন না কত ভালো, বৌমা নিয়ে গল্প করে, এখানে ঘুরতে যায় ওখানে ঘুরতে যায়, রান্না বান্না করে খাইয়ে দেয়, কিন্তু আপনি আপনি কিছুই করেন না। আপনি উল্টা আমার সাথে ঝগড়া করেন, আমাকে দেখতে পারেন না, আমাকে দেখলে আপনি আমাকে দেখে পালায় যান। কেন না, কেন সব করেন স্যার? আমার বিশাল বড় অপরাধ হয়েছে। আসলে তো আমি তো তোমার সব কথা শুনি না, তোমাকে না একটু ঘুরতেও যাই না। বৌমা চলো আমরা এখনই ঘুরতে যাব। হ্যাঁ, যাবো, কিন্তু আগে ঝগড়াটা শেষ করে নিন, কারণ ঝগড়ার এখনো অর্ধেক অংশ বাকি আছে। অর্ধেক বাকি রেখে কোথাও যেতে হয় না আম্মা। তাহলে আসেন আমরা আবার ঝগড়া? বৌমা আমরা না ঘুরে এসে আবার ঝগড়া করবো? কেন ঘুরতে যাবো? এখন কি ঘোরার সময়? ও, বুঝতে পেরেছি, রোদের মধ্যে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তারপর আমার চামড়া পরে কালো হয়ে যাবে, আমাকে দেখতে কুৎসিত লাগবে, তারপরে আপনি আপনার ছেলেকে আরেকটা বিয়ে করাবেন। কিন্তু আম্মা, আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও সম্ভব না, ঠিক আছে? তুমি কি যে বলো না, আমার ছেলেকে কেন আরেকটা বিয়ে করাবো? তুমি আমার কত গুণবতী লক্ষ্মী বৌমা। বৌমা জানো, আমি না চিন্তা করছি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি? আপনি আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছেন, এটা আগে বলবেন না? আচ্ছা, ওয়াও, আপনি আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আসছেন? আমার ধৈর্য কুলাচ্ছে না, প্লিজ তাড়াতাড়ি আমাকে দেন। তুমি আগে চোখ বন্ধ করো, তারপরে আমি দিতেছি। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি চোখ বন্ধ করব, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি দিবেন। চোখ বন্ধ করে থাকলে আমার অনেক ভয় লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করছি, তাড়াতাড়ি দিবেন, দেন। কি হলো আম্মা, এত দেরি করছেন কেন? দিতেছি বৌমা, দিতেছি। কি ব্যাপার আম্মা, দিচ্ছেন না কেন? চোখ বন্ধ করে তো দুনিয়াদারি অন্ধকার হয়ে যাচ্ছে। জানেন আম্মা, আমি কি সৌভাগ্যবতী, আমি ওর শাশুড়ির কাছ থেকে সারপ্রাইজ পাচ্ছি। দেন আম্মা, তাড়াতাড়ি দেন। কি ব্যাপার আম্মা, আপনি কথা বলতেছেন না কেন? আম্মা, আম্মা, আম্মা। ভাইয়া, ভাবির অত্যাচারে কিন্তু আর বাসায় থাকা যাচ্ছে না। ভাবি আজকেও আমারে মারছে, দেখো এই গালে লাল হয়ে আছে, এই গালেও লাল হয়ে আছে। ভাইয়া, এরকম চলতে থাকলে কিন্তু আমি আর বাসায় থাকবো না। তুই কি বাসায় থাকবি না? আমি তো নিজেই বাসায় থাকতে চাই না। আমি কি এই বাসায় থাকতে চাই? এই পরিমাণ অত্যাচার করে, হ্যাঁ? অফিসে যাইতে পারলাম না, টাইম শেষ হয়ে গেছে আমার। ভাইয়া, হ্যাঁ গো, আল্লাহ রে, আমার জীবনটা আজকে শেষ হয়ে গেছিল। কি হয়েছে আম্মা? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। ও, নিত্যদিন যেটা হয় ওইটাই। কি হয়েছে আম্মা? হ্যাঁ, কি সমস্যা? পারবো আবার আবার তোর দিল মৌমাছির চাকের মতো। ভাইয়া, ভাবির অত্যাচারে কিন্তু আর বাসায় থাকা যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে কিন্তু পাগল হয়ে যাবো। এগুলো আমি প্রত্যেক দিনই সহ্য করতেছি, এ আর নতুন কি? আচ্ছা, তুই অফিসে যাসনি কেন? কিভাবে যাব? আমার যখন অফিসের সময় হয়েছে তখন সে আমাকে ঝগড়া করতে বলতেছে। কতবার করে বললাম আমার ঝগড়াটা তোমাদের মধ্যে কেউ একজন করে দাও, সেটা করলেই তো আমি অফিসে যেতে পারতাম। এভাবে যদি ডেলি অফিস কামাই করি না, আমাকে আর বেতন দিবে না। তোমার বছর তো আমি কলেজে যাইতে পারলাম না আজকে।
তুই চুপ থাক, খুব পড়াশোনা করিস আমি জানি। আম্মা শোনো, এই একটা বুদ্ধি, ঠিক আমরা তিনজন যদি লুকিয়ে থাকি তাহলে তো ঝগড়া করার কাউকে খুঁজে পাবে না, তাই না? না, তা ঠিকই বলেছিস। এই ওদিকে যা, ওদিকে যা, আমি এদিকে আসো, আমাদের যাতে খুঁজে না পায়। তারপর দেখি কার সাথে ঝগড়া করে। আম্মা, ও আম্মা, আম্মা গো, আম্মা, কাউসার, কাউসার, ও আম্মা, পারাবি, হয়ে গেল সব। আম্মা, ও আম্মা, কাউসার, পারাবি, সবাই কোথায় গেল আমাকে এভাবে রাইখা? সেও নাই, সবাই আমাকে দেখে পালাইছে। ঠিক আছে, আমার কথা শুনে রাখো। এরপর